আসসালামু আলাইকুম প্রিয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো রয়েছো। বিশেষত যারা তোমরা এইচএসসি 24 ব্যাচে আছো, তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন ক্লাস কন্টিনিউয়াসলি চলবে ইনশাল্লাহ। সাজেশন ক্লাস 1, সাজেশন ক্লাস 2, সাজেশন 3 এই ক্লাসগুলো চ্যাপ্টারের প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে, অথবা এইচএসসি প্রস্তুতি যে প্লেলিস্টটা আছে সেখানেও পেয়ে যাবে। অধ্যায়ভিত্তিক সাজেশন 1, 2, 3, 4 এভাবে করে চলবে, ঠিক আছে? তো আমাদের বৈশিষ্ট্য হবে এরকম যে সাজেশন ক্লাস 1, 2 প্রথম দিকের ক্লাসগুলোতে আমরা নর্মালি প্রত্যেকটা টাইপ নিয়ে আলোচনা করব, যে কোন টাইপগুলো ইম্পর্টেন্ট, কোন টাইপগুলো কিভাবে আসে, ঠিক আছে? একটা থাকবে সিকিউর উপরে, আরেকটা থাকবে এমসিকিউর উপরে। এটা হচ্ছে 1, 2, 3 প্রথমের দিকের ক্লাসগুলো। তারপরে আমরা কি করব, সাজেশন ক্লাসের উপরে সামনে যে ক্লাসগুলো আছে এগুলাতে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করব, ঠিক আছে? যেই ম্যাথগুলা বা যেই সিকিউ কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, টু দ্য পয়েন্ট, আমরা শুধু সেগুলো আলোচনা করব। আর চ্যাপ্টারের প্লেলিস্টে যাওয়ার পর তোমরা তো লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এভাবে করে বেসিক ক্লাসগুলো পাবে, প্লাস আর্টিকেল ওয়াইজ সলভ ক্লাসগুলো পাবে, ওগুলো তোমরা সিরিয়ালি দেখে নিবা, ঠিক আছে? তো এই ক্লাসটা হচ্ছে শুধুমাত্র যারা পরীক্ষার্থী আছো তোমরা তাদের উদ্দেশ্যে। আর যারা তোমরা একাডেমিক আছো, অর্থাৎ যারা এইচএসসি 25, এইচএসসি 26, এইচএসসি 27 যারা তোমরা সামনে আছো, তোমরা জাস্ট চ্যাপ্টারের সাথে সাথে টাইপগুলো দেখে যাও, ঠিক আছে? তোমরা এখন সবগুলা ম্যাথই করার চেষ্টা করবা। বাট যারা তোমরা এইচএসসি 24 ব্যাচে আছো, তোমরা তো অলমোস্ট ম্যাক্সিমাম ম্যাথই করেছো, এখন তো তোমাকে জাস্ট টু দ্য পয়েন্ট ইম্পর্টেন্সটা জানতে হবে, তাই না? তো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। সাজেশন ক্লাস 1-এ আমরা মূলত দেখব সিকিউ এর উপরে, যে সিকিউ, ঠিক আছে? সিকিউ এর উপরে গুরুত্বপূর্ণ যে টাইপগুলো আছে সেই টাইপগুলো সম্পর্কে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীরা, আমি এনভায়রনমেন্টগত কারণে আমি হচ্ছে সিলিং ফ্যানটা অন করছি। তোমাদের সাউন্ডগত কোনো সমস্যা যদি হয় তাহলে আমি দুঃখিত, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো একটু জাস্ট তোমাদের আমি কষ্ট দিলাম। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফার্স্ট যে টাইপটা দেখব সিকিউ এর জন্য সেটি হচ্ছে ম্যাট্রিক্সের গুণন 1 নাম্বার। 2 নাম্বার দেখব হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, ঠিক আছে? এই প্রকারভেদের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে। প্রকারভেদগুলো মূলত আমাদের এমসিকিউর জন্য লাগবে, বাট স্পেশালি তোমাদের এখানে আমি দুটো প্রকারভেদ দিব। একটা হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স, ব্যতিক্রমের ইংরেজি টার্ম হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে? সিঙ্গুলার। তোমরা কিন্তু এটার সাথে ইউনিট বা অভেদক বা একক ম্যাট্রিক্সকে এক করে ফেলো, ঠিক আছে? এটি কিন্তু করা যাবে না। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স ওটা আলাদা, ওইটার সাথে সিঙ্গুলার ম্যাট্রিক্সের পার্থক্য রয়েছে, ঠিক আছে? সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, ঠিক আছে? সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, সেটা কি বলা হয় কি? ব্যতিক্রম বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে প্রকারভেদের মধ্যে আসলে হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্স, অ্যান্ড যেটা আসবে সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে? বিপরীত ম্যাট্রিক্স, বুঝতে পেরেছো? তো এই দুটো টাইপ তোমাদের ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি ব্যতিক্রম ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব নির্ণায়কে, ঠিক আছে? ঠিক আছে, নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত যে ম্যাথগুলো আছে। তো আমি তোমাদের নির্ণায়কের এখানে দুটো টাইপ দিব। একটা হচ্ছে মান নির্ণয়, আরেকটা হচ্ছে প্রমাণ সংক্রান্ত, ঠিক আছে? প্রমাণ সংক্রান্ত আমি এগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো নির্ণায়কের দুটো টাইপ আছে। একটা হচ্ছে এরকম তোমাকে দিতে পারে যে, ধরো একটা নির্ণায়ক দিয়েছে যে 1, 2, 3, তারপরে এখানে দিয়েছে x-3 ধরো 1, তারপরে হচ্ছে 4, 2 ধরো -3 আছে, বলেছে এইটা ইকুয়াল যদি 20 হয় তাহলে x এর ভ্যালু কত, হ্যাঁ? এরকম বিষয়টা, এটা হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত, ওকে? আবার আরেকটা হচ্ছে প্রমাণ সংক্রান্ত, অর্থাৎ ধরো এরকম দিয়েছে যে 1x স্কোয়ার, তারপরে 1 ধরো y স্কোয়ার, তারপরে 1 z স্কোয়ার। এখান থেকে তোমাকে হয়তো প্রমাণ করতে হবে যে x - y - z z - x এরকম টাইপসের, ঠিক আছে? তো এই প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলো অনেক গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সাজেশন ক্লাস 1, 2, 3, 4 এই সামনের যে ক্লাসগুলো আছে সেগুলোতে আমি
সিলেক্টিভ কিছু কোশ্চিন নিয়ে এসে আমি সেগুলো তোমাদের সলভ করিয়ে দিব, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আসো 4 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, সেটি হচ্ছে ক্র্যামারস রুল। ঠিক আছে, ক্র্যামারের নিয়ম। ক্র্যামারের নিয়মের সাহায্যে আমরা কি করি? চলকের মান নির্ণয় করি, অর্থাৎ সমীকরণ সমাধান করি। ঠিক আছে, আমরা কি করি? এক্স ওয়াই জেড এর মান বের করি, বুঝতে পেরেছো? তো চলো আমরা একটু রিভাইজ করি। আমি বলেছি সিকিউর জন্য তোমাদের ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে 4টি। ঠিক আছে, এই 4টির বাইরে তোমরা যদি কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করো, এই জায়গায় তোমাদের হচ্ছে যে পরীক্ষা হয়েছে অলমোস্ট 8 থেকে 9 বার, তাই না? 9 বছর। মাঝখানে আবার অটো পাস ছিল, ওখানে পরীক্ষা হয় নাই। এই 8-9টা সেশনে যতগুলো কোশ্চেন এসেছে বিগত সালে ম্যাট্রিক্স নির্ণায়কের, তোমরা এগুলো একটু বের করে অ্যানালাইসিস করবা, দেখবা যে এই 4টার মধ্যেই আছে। আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিস করে তারপরেই তোমাদেরকে কিন্তু বলছি। তোমরা জানো যে আমি দীর্ঘদিন যাবত তোমাদের সাথে হায়ার ম্যাথ নিয়ে পড়াশোনা করছি, তাই না? সবাই মিলে শিখছি আর কি। দীর্ঘদিন তোমাদের হায়ার ম্যাথ পড়িয়ে আসছি। তো আমার অভিজ্ঞতা বলে তোমাদের জন্য এই সিকিউ এর 4টা টাইপ আমি দিলাম। আশা করা যায় এই 4টি টাইপ থেকেই তোমরা কমন পাবা, এটা তোমরা আর কি আশ্বস্ত থাকতে পারো। তাহলে আমি চলো আবার একটু রিভাইজ করাই দিই। একটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। ঠিক আছে, গুণনের যোগ্যতা আছে, গুণনের যে ক্লাসটা আছে টাইপ ওয়াইজ তোমরা এটা দেখে নিবা বেসিক ক্লাসে। এরপরে প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে দুটো ইম্পর্টেন্ট, ব্যতিক্রমটা ইম্পর্টেন্ট। ব্যতিক্রমটা সাধারণত কমার্সের জন্য তোমরা পাবে, বাট গ ঘয়ের জন্য আসে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। এই 4টা টাইপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বিপরীত ম্যাট্রিক্সটা, ট্রিপল স্টার। ওকে, এরপরে হচ্ছে নির্ণায়ক। নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত কম এসেছে বাট আসার মতো। ঠিক আছে, নির্ণায়কের প্রমাণে বেশ কয়েকবার এসেছে কোশ্চেন, এটা অবশ্যই তোমাদের করতে হবে। মান নির্ণয়টা তোমরা এটা করেছো, মান নির্ণয়ের উপর এত গুরুত্ব দেওয়ার দরকার নেই সিকিউর জন্য, বাট প্রমাণ সংক্রান্ত এটা লাগবে। এখন তোমাদের হয়তো কোশ্চেন যে প্রমাণ সংক্রান্ত তো অনেক ম্যাথ আছে, কোন ম্যাথগুলো করবো, তাই না? বেশি সালে যেই ম্যাথগুলো এসেছে তোমরা কোশ্চেনে দেখবা সেই ম্যাথগুলোই আসছে। ঠিক আছে, বেশি সালে আসা ম্যাথগুলোর অনুরূপ ম্যাথই কিন্তু এসেছে। ঠিক আছে, এরপরে এসো ক্র্যামারস রুল। এই যে ক্র্যামারের নিয়ম তোমরা কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা খ এবং গ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় অথবা ক্র্যামারের নিয়ম অথবা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। বিপরীত ম্যাট্রিক্সের সাথে প্রমাণ সংক্রান্তর সাথে ক্র্যামারসের রুল। ঠিক আছে, ক্র্যামারের নিয়ম এটা ধরো কমন, তোমরা ধরে রাখতে পারো যে ক্র্যামারের রুল বিপরীত ম্যাট্রিক্স, এইটার উপরে তোমরা খ এবং গ এই দুটা পাবা, এটা আশা করা যায়। যদি আরেকটা ইনক্লুড হয় তাহলে এই যে বিপরীত এই যে ম্যাট্রিক্সের প্রমাণ সংক্রান্তটা অ্যাড হবে। ঠিক আছে, তাহলে প্রমাণ সংক্রান্তটা এখানে অ্যাড হবে। তার মানে তুমি যদি বিপরীত ম্যাট্রিক্স করতে পারো, নির্ণয় করতে পারো, যদি প্রমাণের ম্যাথগুলো করতে পারো এবং যদি ক্র্যামারের নিয়মটা করতে পারো, তাহলে আশা করা যায় যে তোমার খ এবং গ নম্বরে কোনো সমস্যা থাকবে না, বুঝতে পেরেছো? আর ক নম্বরের জন্য হয়তো প্রকারভেদ থেকে তোমাকে তুলে দিতে পারে। প্রকারভেদের ক্লাসটা তোমরা করে নিবা, ক্লাস লেকচার 5-এ দেওয়া আছে। রাকিনুল হক ফারুকি ইউটিউব চ্যানেলে যাবে অথবা রাইটার পাবলিকেশন ইউটিউব চ্যানেলে যাবে, ওখানে গিয়ে তোমরা ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে লেকচার 5-এ পাবে প্রকারভেদ এর উপরে ক্লাসগুলো। ঠিক আছে, আর ম্যাট্রিক্সের গুণন তো আমি তোমাদের শিখিয়েছি। ম্যাট্রিক্সের গুণন সংক্রান্ত দিয়ে দিতে পারে, গুণনের যোগ্যতা সংক্রান্ত দিয়ে দিতে পারে, অথবা ম্যাট্রিক্স কাকে বলে যোগ বিয়োগও দিয়ে দিতে পারে, বুঝতে পেরেছো? ক নাম্বার তো তোমার এমসিকিউ টাইপ। তো এই ছিল আমাদের সাজেশন ক্লাস 1। আমি সাজেশন ক্লাস 2-তে তোমাদের এমসিকিউ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ টাইপগুলো আছে সেগুলো ইনশাল্লাহ দেখাবো। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের একদম টু দ্য পয়েন্ট সাজেশন ক্লাস 1 ম্যাট্রিক্স নির্ণয়ের উপরে। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। বারবার করে রিভাইজ করো, যেই কোশ্চিনগুলো সলভ করেছো বোর্ড বইয়ের সেই কোশ্চিনগুলোই বারবার করে খাতায় প্র্যাকটিস করো। আর তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কাজটা এই লাস্ট মোমেন্টে, সেটি হচ্ছে যে যদি আগে কখনো নোট করা নাও থাকে, যেহেতু পরীক্ষা এখনও বেশ সময় আছে, অ্যাটলিস্ট সালে বেশি আসা ম্যাথগুলা যদি তুমি গাইড থেকে প্র্যাকটিস করো বা অন্য কোনো সাপ্লিমেন্ট বই থেকে প্র্যাকটিস করো, সেখানে হলেও জাস্ট অ্যাটলিস্ট একটা ছোট একটা খাতা করে জাস্ট লিখে রাখো যে এই ম্যাথটা এত নাম্বার পেজ, এই বই। আর যদি নোট করা থাকে তাহলে তো ভেরি গুড। ইম্পর্টেন্ট ম্যাথগুলা জাস্ট একটা স্টার দিয়ে রাখো অথবা আলাদা করে রাখো, যাতে করে পরীক্ষার আগে তুমি জাস্ট পেজ উল্টানোর মাধ্যমেই তোমার রিভাইজটা কমপ্লিট করতে পারো। কারণ বুঝতেই পারছো হায়ার ম্যাথে প্রচুর ম্যাথ তোমাকে করতে হবে। মিনিমাম পুরো ফার্স্ট পেপার বা সেকেন্ড পেপার মিলে কয়েক হাজার ম্যাথ তুমি করেছো, তাই না? এখন এই ম্যাথগুলো তুমি যদি 3 মিনিট করেও সময় লাগে, তাহলে তুমি চিন্তা করো তো কত ঘন্টা তোমাকে স্পেন্ড করতে হবে। পরীক্ষার আগে তো আর এটা পসিবল না। সো দ্যাট আগে করা যে ম্যাথগুলো আছে সেগুলোই তুমি জাস্ট তাকালেই যেন তোমার মনে থাকে। হ্যাঁ,
এটা তোমরা যে যেভাবে করেছো, যার নোট করা অভ্যাস আছে নোট খাতা দেখবা, যে গাইড সমাধান থেকে পড়েছো সেখান থেকে দেখবা, যে তোমার কলেজের খাতা বা প্রাইভেট খাতা বা যেটাই হোক না কেন অ্যাটলিস্ট যেন গুছানো থাকে ম্যাথগুলা। পরীক্ষার আগে 3 দিন বা 2 দিন সময় যে পাবা ওটা তুমি যেন রিভিশনে কাজে লাগাতে পারো। রিভিশন মানে তুমি ওই যে ম্যাথটা ধরে আবার লাস্ট পর্যন্ত আনসার মেলাচ্ছ, এইটা যেন না হয় অ্যাটলিস্ট হায়ার ম্যাথে, কারণ প্রচুর সময় লাগে। তুমি যদি 5 মিনিটে একটা করে ম্যাথ করো তাহলে 1 ঘন্টায় তুমি জাস্ট 12টা ম্যাথ করতে পারবা। তুমি চিন্তা করো 12টা ম্যাথ, তাহলে একটা টাইপই তো তোমার 10-12টা ম্যাথ আছে, তাহলে তুমি বাকি চ্যাপ্টারগুলো কিভাবে করবা? তোমাদের তো ফার্স্ট পেপারে 6টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 6টা চ্যাপ্টার আছে, মনে থাকবে? তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। শুভকামনা, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা রেখে আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।